গুরুকুলের উঠোনে তিনজন কিশোর বসে গল্প করছে। আজ আচার্য শ্রুতিধরের মুখটা দেখেছ? যখন আমি বললাম, গুরুজি, এই শ্লোকটা তো কালকেও পড়িয়েছিলেন, উনি একেবারে গম্ভীর হয়ে গেলেন। তুইও না, গুরুজি তো আমাদের ধৈর্য শেখাচ্ছেন, আর তুই সেখানে গিয়ে মশকরা করিস। আসলে গুরুজির ধৈর্য থাকলে তোর মতো ছাত্রকেও সামলানো যায়। হে গুরু, আপনি আমাদের অজ্ঞানতা সহ্য করুন। তিন বন্ধু একসঙ্গে হেসে উঠল। তারা ছিল গুরুকুলের সবচেয়ে কাছের বন্ধুরা। দিনে তারা পড়াশোনা করত, আর রাতে নদীর পাড়ে বসে তারা ভবিষ্যতের স্বপ্ন দেখত। অর্ণব ছিল শান্ত স্বভাবের, গভীর চিন্তাশীল। বিক্রম ছিল দুষ্টু ও কৌতূহলী। সৌরভ ছিল সাহসী ও নেতৃত্বপ্রিয়। বৎসগণ, আগামী পূর্ণিমার দিনে গুরুকুলের বার্ষিক পরীক্ষা। পরীক্ষাটি হবে গুহা ও অরণ্যের ভেতর এক বিশেষ যাত্রা। তোমাদের জ্ঞান, সাহস ও বন্ধুত্ব সেখানে পরীক্ষা হবে। সবাই চমকে উঠল, তবে সবচেয়ে উত্তেজিত ছিল বিক্রম। মনে হচ্ছে এই পরীক্ষায় শুধু মুখস্থ বিদ্যা নয়, বুদ্ধি আর একাগ্রতাও দরকার হবে। তবে চল, প্রস্তুতি শুরু করি। এটা সহজ হবে না। পরের দিনগুলোতে তারা গুরুদেবের কাছ থেকে সব রকম শিক্ষা নিল: ধর্ম, দর্শন, তর্ক, ধ্যান ও আত্মরক্ষা। পরীক্ষার দিন এলো, সকলে অরণ্যের পথে রওনা দিল। প্রথম দিন তারা পৌঁছল এক পাথুরে উপত্যকায়। সেখানে একটি ধাঁধা খোদাই করা ছিল। আমি আছি, তবু দেখা যায় না, আমায় হারালে খুঁজে পাওয়া যায় না, আমি কি? এটা সহজ, নিশ্চয়ই ছায়া। না না, ছায়া তো দেখা যায়, এখানে বলা হয়েছে দেখা যায় না। উত্তরটা মন। পাথরের দরজা খুলে গেল। তুই কি করে জানলি? গুরুজি বলতেন, মনকেই জয় করাই প্রকৃত জয়, তাই এই প্রশ্নটা বুঝতে পেরেছি। প্রথম পরীক্ষা তারা পাশ করেছে। এবার তারা দ্বিতীয় পরীক্ষার জন্য সামনে এগিয়ে গেল। এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। এখন আমার মনে হচ্ছে আমাদের এখানে সাহস দেখাতে হবে। কেউ একজন আগে যাবে? আমি যাচ্ছি, তোমরা আমার পেছনে এসো। সৌরভ সামনের দিকে এগোতে থাকল, আর দুই বন্ধু তাকে অনুসরণ করল। অন্ধকারের মাঝে তাদের মনে ভয় আসছিল, কিন্তু সৌরভের কণ্ঠস্বর ভরসা দিচ্ছিল। ভয় পেলে মনে করো, আমরা একসঙ্গে আছি। হঠাৎ গুহার শেষে আলো ফুটে উঠল। তারা পেরিয়ে এলো তাদের দ্বিতীয় পরীক্ষা। এবার ছিল তাদের তৃতীয় এবং শেষ পরীক্ষা। তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকল। পরের দিন তারা একটি ছোট্ট কুটিরে পৌঁছল। সেখানে এক বৃদ্ধ দাঁড়িয়ে ছিলেন। আমরা ক্ষুধার্ত, আমাদের কিছু খেতে দিন। তোমরা তিনজন একটি মাত্র খাবার পাবে, তবে তোমাদের মধ্যে একজনই খেতে পারবে। কে খাবে? তিনজন চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বিক্রম বলল, অর্ণব, খাবারটা তুই খা। তোরা না খেলে আমি একা খাই কি করে? তাহলে ঠিক আছে, আমরা খাবো না, তিনজনই উপোস করব। এই তো চেয়েছিলাম, আত্মত্যাগ আর বন্ধুত্বের এমন নিদর্শন খুব কমই দেখা যায়। হঠাৎ বৃদ্ধের রূপ পাল্টে গেল। তিনি ছিলেন আচার্য শ্রুতিধর নিজেই। এবার বুঝলাম, গুরুকুল শুধু বইয়ের শিক্ষা নয়, এটা জীবনের পথ চলা শেখায়। আর বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে হাসা নয়, প্রয়োজনে একে অপরের জন্য ত্যাগ করা। এই বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা গুরুকুলে ফিরে এলো, কিন্তু তাদের হৃদয় আগের চেয়ে অনেক বড়, অনেক পরিণত হয়ে উঠেছিল। গুরুকুলের সেই তিন বন্ধুর নাম পরবর্তীতে হয়ে উঠল কিংবদন্তি। কারণ তারা শুধু শিখেছিলই না, তারা যা শিখেছিল তা জীবনে প্রয়োগ করেছিল।